দিন ডায়েটে চিয়া সিডসের পপুলারিটি বাড়ছে, কিন্তু সবার জন্য ডায়েটে চিয়া সিডস ইনক্লুড করা ঠিক নয়। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট হুমায়রা। যাদের ডায়েটে চিয়া সিডস ইনক্লুড করা ঠিক নয় তাদের মধ্যে রয়েছেন আইবিএস পেশেন্টস অথবা যাদের ডাইজেস্টিভ ইস্যুস রয়েছে। চিয়া সিডস পানিতে ফুলে যায়। যদি আপনার অলরেডি ইনডাইজেশন, কনস্টিপেশন অথবা ব্লোটিংয়ের সমস্যা থাকে তাহলে চিয়া সিডস ডাইজেশনে আরও সমস্যা করবে। পেট ব্যথা এবং গ্যাস্ট্রিক বাড়তে পারে যাদের বিভিন্ন ধরনের গাট ইস্যুস রয়েছে। তাই 1 থেকে 2 চা চামচের মতো ডায়েটে অ্যাড করে দেখুন গাট কিভাবে রিয়েক্ট করে। যাদের ব্লাড প্রেশার লো, চিয়া সিডস আলফা লিনোলেইক অ্যাসিড এবং পটাশিয়াম রিচ, যা ব্লাড প্রেশার লো করে দেয়। যদি কেউ ব্লাড থিনার তো মেডিকেশনে থাকেন, কেননা চিয়া সিডসে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ন্যাচারালি ব্লাড থিনার হিসেবে কাজ করে, ফলে কোথাও কেটে গেলে ব্লাড ক্লটিং এর সমস্যা হবে। যদি তিল, সরিষা এবং তিসিতে আপনার অ্যালার্জি থাকে তাহলে চিয়া সিডস থেকেও ক্রস রিঅ্যাকশন হওয়ার স্লাইট চান্স থাকে, যেমন ইচিনেস হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে অথবা স্কিনে রেডনেস দেখা দিতে পারে। যদি আপনার কিডনিতে কোনো প্রবলেম থাকে, চিয়া সিডসে ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। বেশিরভাগ মানুষ সারাদিনে 1 থেকে 2 চা চামচের মতো চিয়া সিডস পানিতে ভিজিয়ে নিয়ে থাকেন, এটা সেফ। কিন্তু যদি আপনার ডায়েটে চিয়া সিডস ইনক্লুড করে থাকেন তাহলে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, আদারওয়াইজ গাট ইস্যুস হতে পারে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।